আরো এক ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যেতে সুপ্রিম অনুমতি, বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। আরো একবার জানাবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যেতে সুপ্রিম কোর্টের অনুমতি। মৈত্রী রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। মৈত্রী, সুপ্রিম কোর্টের কি নির্দেশ? দেখো, আজকে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার জন্য অনুমতি দিয়েছে চিকিৎসা করাতে। তাদের বক্তব্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শর্ত সাপেক্ষে এই অনুমতি দেওয়া হয়েছে 3 সপ্তাহের জন্য। তিনি আগামী সেপ্টেম্বর মাসে 3 সপ্তাহের জন্য চিকিৎসা করাতে তিনি বিদেশে যেতে পারবেন। প্রথমে সর্বোচ্চ আদালতের তরফ থেকে যে সমস্ত শর্ত আরোপ করা হয়েছিল তার মধ্যে তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা রাখার কথা বলা হয়েছিল, কিন্তু তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি পাসপোর্ট রয়েছে, সেটি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, এবং ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে গেলে তাকে সবসময় দূতাবাসের পক্ষ থেকে ট্র্যাক করা সম্ভব হবে। এবং একই সঙ্গে জানানো হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার বিদেশ যাত্রার যে আইটিনারি রয়েছে, তার যাওয়া আসার টিকিট এবং সেখানে তিনি কোথায় চিকিৎসা করাচ্ছেন সেই সংক্রান্ত যাবতীয় তথ্য জানাতে হবে। এদিন সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে যখন এই মামলাটি ওঠে, সেই সময় প্রধান বিচারপতির বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি জয়মাল্য বাগচি তিনি মন্তব্য করেন যে একজন ব্যক্তি তিনি চিকিৎসা করাতে কোথায় যাবেন, দেশে থাকবেন না বিদেশে চিকিৎসা করাবেন, তার সিদ্ধান্ত নেওয়া তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে এবং সেটা তার অধিকার। ফলে সেই অধিকারে হস্তক্ষেপ করা যায় না। এবং তার সঙ্গে সঙ্গে সরকারের তরফ থেকে আইনজীবী অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.বি. রাজু তিনি উল্লেখ করেন যে তারা আশঙ্কা প্রকাশ করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার বিদেশে গেলে তিনি আর বিদেশ থেকে আর হয়তো তিনি ফিরবেন না, এবং সেক্ষেত্রে তিনি একটা অন্য মামলারও উদাহরণ দেন। কিন্তু সর্বোচ্চ আদালত আজকে কোনো রকমেরই সরকারের তরফের যে আর্গুমেন্ট ছিল সেগুলোকে গুরুত্ব দেয়নি। তাদের স্পষ্ট বক্তব্য যে আপনাদের কাছে আরো অনেক গুরুত্বপূর্ণ মামলা রয়েছে এবং অন্যান্য যে মামলার কথা আপনারা আজকে উল্লেখ করছেন সেই কোনো মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে ট্রাভেলের ওপর কোনো রকম রেস্ট্রিকশন নেই। আপনারা শুধু একটি মামলাতেই রেস্ট্রিকশন দিয়েছেন, যেখানে তিনি নির্বাচনী প্রচার চলাকালীন কোনো একটি মন্তব্য করেছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতে রেস্ট্রিকশন রয়েছে। ফলে তাকে আজকে সর্বোচ্চ আদালত 3 সপ্তাহের জন্য বিদেশে চিকিৎসা করাতে যাওয়ার অনুমতি দিয়েছে এবং সেক্ষেত্রে কিছু শর্ত আরোপ করেছে। শর্ত সাপেক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিদেশে চিকিৎসা করাতে যেতে পারবেন এবং সেটা প্রেফারেবলি সেপ্টেম্বর মাসে। প্রিয়াঙ্কা, ওকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যেতে সুপ্রিম অনুমতি, বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। সেপ্টেম্বরে 3 সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি, শর্ত সাপেক্ষে অভিষেককে সুপ্রিম কোর্টের অনুমতি। বামেদের জেল ভরো কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি। বাঁকুড়ার দিকে নজর রাখি। রণক্ষেত্র বাঁকুড়ার ডিএম অফিস চত্বর, ছবি দেখাচ্ছি আপনাদের। বাঁকুড়ায় ডিএম অফিস চত্বরে উত্তেজনা পরিস্থিতি। বামেদের জেল ভরো কর্মসূচিতে উত্তেজনা। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে সরাসরি। প্রিয়ব্রত, এখন কি পরিস্থিতি এবং কি কি দাবি বিক্ষোভকারীদের? দেখো, মূলত যে সরকারের নীতি, সেই নীতি যেগুলো সরকার প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি সরকার মানছে না, এমনকি দাবি করে আজকে কিন্তু বিক্ষোভ দেখা শুরু করেন বাম কৃষি সংগঠন এবং শ্রমিক সংগঠন। বাম শ্রমিক সংগঠনের যে ডিএম ডেপুটেশন কর্মসূচি, সেখানেই কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়, যেখানে আইজি অফিস মোড়, সেই আইজি অফিস মোড়ে যেখানে ব্যারিকেড করে গেছে, সেই পুলিশের ব্যারিকেড, প্রথম ব্যারিকেড ভেঙে দেওয়া হয়, তারপর যে ডিএম অফিসের গেট, সেই দ্বিতীয় গেটও ভেঙে দিয়ে কিন্তু যারা বিক্ষোভকারী বাম শ্রমিক সংগঠনের ডিএম অফিস চত্বরে, সেখানেও পুলিশের বাধার মধ্যে পড়তে হয়। অর্থাৎ 3 গেট ভেঙে দেওয়া হয় বামেদের পক্ষ থেকে। মূলত যে দাবি যে ওই আয়ুষ্মান যোজনা সহ অন্নপূর্ণা যোজনা, যেসব মানুষকে বলা হয়েছিল যে মানুষ যে ব্যবহার করে, মানুষ যেসব যোজনায় কাজ করেছে, যে লক্ষ্মী ভান্ডারে, সেই লক্ষ্মী ভান্ডারের যোজনা কিন্তু অবিলম্বে দেখা যাচ্ছে সরকারের
সেই প্রতিশ্রুতি সরকার রাখেনি। আর সেই কারণেই কিন্তু গ্রামেদের পক্ষ থেকে বিক্ষোভ তারা দাবি করছেন এই পুলিশের ব্যারিকেড তাদেরকে যে পুলিশের ব্যারিকেড আমি দেখার চেষ্টা করবো। পুলিশের ব্যারিকেড দেখা এই মুহূর্তে কিন্তু র্যাব মজুত করা হয়েছে এবং পুলিশকে মজুত করা হয়েছে। এই ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু তারা ভেঙে দিয়েছেন। প্রথম ব্যারিকেড ভাঙার পর দ্বিতীয় ব্যারিকেড এবং দ্বিতীয় ব্যারিকেড ভাঙার পর কিন্তু তারা তৃতীয় ব্যারিকেডে এসে কিন্তু বাধাপ্রাপ্ত হন। এই যে ব্যারিকেড গুলো ভেঙে দেওয়া আগামী দিনে বামফ্রন্টের আন্দোলন কিন্তু আরো বড় হবে এবং যে বামফ্রন্টের আন্দোলনে কিন্তু এইভাবে যেভাবে পুলিশ ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু আগামী দিনে ভেঙে দেওয়া হবে এমন দাবি করা হয়েছে। প্রিয়াঙ্কা, একেবারে প্রিয়ব্রত, যে ছবি তুমি দেখাচ্ছ বামেদের জেল ভরো কর্মসূচিতে উত্তেজনা বাঁকুড়াতে এবং যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, সেখানে কিছুক্ষণ আগে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে কর্মীদের ধস্তাধস্তি, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা আন্দোলনকারীদের। ধানের ন্যায্য মূল্য সহ 15 দফা দাবি, আর এই 15 দফা দাবিতেই বিক্ষোভকারীদের। বাঁকুড়ার ছবি দেখালাম, এবার দেখাবো আসানসোলের ছবি। দেখাচ্ছি আপনারা দেখুন, আসানসোলের সেখানেও কিন্তু উত্তেজনা পরিস্থিতি এবং একই সঙ্গে বিক্ষোভকারীদের বেশ কয়েকটি দাবি রয়েছে। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে আসানসোলের ছবি। বামেদের জেল ভরো কর্মসূচিতে উত্তেজনা আসানসোলে, পুলিশের সঙ্গে কর্মীদের ধস্তাধস্তি। আসানসোলের ছবি দেখছেন, বাঁকুড়ার পাশাপাশি আসানসোল সেখানেও কিন্তু উত্তেজনা। ধানের ন্যায্য মূল্য সহ 15 দফা দাবিতে বিক্ষোভকারীদের এবং সেখানে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। বামেদের জেল ভরো কর্মসূচিকে কেন্দ্র করেই উত্তেজনা। আসানসোলে পুলিশের সঙ্গে কর্মীদের ধস্তাধস্তি। এগোনোর চেষ্টা বিক্ষোভকারীদের। যে ছবি আপনারা দেখছেন আসানসোলের ছবি, বামেদের জেল ভরো কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি। বাঁকুড়ার পাশাপাশি আসানসোলের ছবি দেখাচ্ছি আপনাদের। রীতিমতো ধস্তাধস্তি পুলিশের সঙ্গে, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা। দীপক রয়েছে আমার সঙ্গে, প্রতিনিধি দীপক, এখন কি পরিস্থিতি সেখানে, ঠিক কি কি দাবি তুলছেন বিক্ষোভকারীরা? দেখো, শ্রম আইন বাতিল সহ একাধিক দাবিতে বামেদের জেল ভরো আন্দোলন এবং এই কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়ায় আসানসোলের ভগৎ সিং মোড় সংলগ্ন এলাকায়। বাম কর্মী সমর্থকরা আজ আসানসোলের শতাব্দী পার্কের কাছ থেকে যখন মিছিল শুরু করে এবং তারা জেলের উদ্দেশ্যে যায়, তখনই ভগৎ সিং মোড় পার করার পর পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করে। প্রথম ব্যারিকেড ভেঙে বামকর্মী সমর্থকরা এগিয়ে গেল, পরের ব্যারিকেডে পুলিশ মোতায়েন থাকে এবং ব্যারিকেড লাগানো থাকে, যার ফলে পুলিশের সংখ্যায় বেশি থাকার ফলে বামকর্মীরা আর সেই ব্যারিকেড ভেঙে এগোতে পারে না। সেইখানে সেই জায়গাতে ব্যারিকেডের সামনেই তারা দাঁড়িয়ে পড়ে এবং প্রতিবাদ সভা করে এবং যে দাবি তুলেছে কেন্দ্রের শ্রম আইন সহ যে কেন্দ্র সরকারের নীতি আছে তার বিরুদ্ধে বাম কর্মী সমর্থকরা সংগঠিত হয়েছেন এবং এই প্রতিবাদ জানিয়েছেন। যদি এই নিয়ম নীতি প্রত্যাহার না করে, শ্রম আইন প্রত্যাহার না করে কেন্দ্র সরকার, তাহলে আগামী দিন আরও আন্দোলন জোরদার করবে এই বলে হুঁশিয়ারিও দিয়েছেন। কর্মসূচি চলাকালীনই বামকর্মী সমর্থকদেরকে পুলিশ গাড়িতে তোলে, তাদেরকে গ্রেপ্তার করে, পরে যদিও পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। স্বাভাবিকভাবে এই কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়ায় আসানসোলের ভগৎ সিং মোড় সংলগ্ন এলাকায়। পরে কিন্তু ছেড়ে দেওয়ার পর কর্মসূচি থেকে পিছনে সরে আসে বামকর্মী সমর্থকরা। ওকে, আমরা দুটো ছবি দেখাবো আপনাদের। একদিকে আসানসোল, এরই পাশাপাশি বাঁকুড়া। দুই জায়গাতেই, দুই জেলাতেই একেবারে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়।
বামেদের জেল ভরো কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা। আসানসোলের ছবি দেখাচ্ছি। আসানসোলে পুলিশের সঙ্গে কর্মীদের ধস্তাধস্তি, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা আন্দোলনকারীদের। এরই পাশাপাশি যে ছবি আপনারা দেখছেন আসানসোলের ছবি, সেখানেও কিন্তু একই ছবি দেখা গেল। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বিক্ষোভকারীদের। ধানের ন্যায্য মূল্য সহ 15 দফা দাবিতে বিক্ষোভ আসানসোলে এবং বাঁকুড়াতে।